হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আলোচনা করব কিভাবে ব্লেন্ডারে এরকম একটি অ্যানিমেশন তৈরি করবেন এবং তারপর সবশেষে সেটাকে কিভাবে রেন্ডার করবেন। অনেকেই অনেক সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করে, কিন্তু এই রেন্ডারিং আর অ্যানিমেশন মেকিং নিয়ে অনেকেই ভিডিও চায়। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। প্রথমে আমি যে ডিফল্ট কিউবটি ছিল সেই ডিফল্ট কিউবটিকে কালার করে দেন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। তো আমি আজকে এটা দিয়ে অ্যানিমেশন তৈরি করব এবং সবশেষে এটাকে রেন্ডার করে আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেব। তো প্রথমে এটা থেকে আমি যদি একটা অ্যানিমেশন তৈরি করতে চাই, তাহলে অ্যানিমেশনের যে ভিউবোর্ডটি আছে সেটিকে একটু বড় করে নেব। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফ্রেমের যে ফ্রেম রেট গুলি এখানে শো করছে। প্রথমত এইখানে যে এই ওয়ান এর মানে হচ্ছে যে এখান থেকে আমার ফ্রেম 1 থেকে শুরু হয়েছে। আমি যদি এখানে 4 দিয়ে দিই, তাহলে 4 দিয়ে এন্টার দিলে এই যে দেখুন এটা 4 থেকে শুরু হবে। তো মূলত এখানে যা থাকবে সেখান থেকে এই ভিডিওটি অ্যানিমেশনটি শুরু হয়ে যাবে। তো এখানে 1 দেওয়া ছিল, 1ই থাকবে। তো আমি এবার অ্যানিমেশন তৈরি করার জন্য আমি এই যে এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে আমার এখানে ডিফল্ট ভাবে আইটেম সিলেক্ট করা আছে, অনেকের এখানে আইটেম সিলেক্ট করা থাকবে। যদি আইটেম সিলেক্ট করা না থাকে তাহলে আমরা সিম্পলি এখানে আইটেমটা সিলেক্ট করে দেবো। তো আমি প্রথমত এই কিউবটাকে সিলেক্ট করে নেব। কিউবটাকে সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে এখানে 1 নম্বর ফ্রেম অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তো আমি এখানে কার্সর নিয়ে আই ক্লিক করব। কিবোর্ড থেকে আই ক্লিক করার পরেই দেখুন এখানে ইয়েলো হয়ে গেছে আর এখানে 1 নম্বর ফ্রেমটি সিলেক্টেড হয়ে গেছে। তো এবার আমি এটাকে সিম্পলি একটু মুভ করে এই পাশে নিয়ে আসবো। দেন এটাকে টেনে এনে ড্র্যাগ করে 10 নম্বরে নিয়ে আসবো, অথবা এখানে আমি সরাসরি এখানে 10 প্রেস করে এন্টার দিলেই 10 নম্বরে চলে আসবে। তো এবার আমি আবার এখানে কার্সর রেখে আই ক্লিক করলাম। তো আই ক্লিক করার পর এখন আবার আমি এটাকে 20 নম্বর ফ্রেমে সিলেক্ট করব, অথবা এখান থেকে নিয়ে গেলাম, অথবা এখানে আমি 20 নম্বর ফ্রেম সিলেক্ট করে দিতে পারি। তো এবার আমি এটাকে একটু উপরে তুলে দেব। তো এতটুকু উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আবার এখানে কার্সর রেখে আই ক্লিক করলাম। আই ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে এটা উপরে উঠে আছে। তো আমি এটাকে আবার 30 নম্বর ফ্রেমে নিয়ে গেলাম। 30 নম্বর ফ্রেমে নিয়ে যাওয়ার পর আবার এখানে এটাকে নিচে নামিয়ে দিলাম। তো নিচে নামিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে এই অবজেক্টটিকে একটু এদিকে মুভ করে নিয়ে যাব। মুভ করে নেওয়ার পর আবার এখানে কার্সর রেখে দেন আই প্রেস করব। তো দেখুন আমাদের 30 নম্বর ফ্রেমও সিলেক্টেড হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 40 নম্বর ফ্রেমে নিয়ে যাবো। 40 নম্বর ফ্রেমে নিয়ে গিয়ে তো এবার আমি একে রোটেট করবো। একটু রোটেট করার জন্য একটু উপরে তুলে নিলাম। দেন কিবোর্ড থেকে সিম্পলি আর প্রেস করলাম। আর প্রেস করে দেন এইভাবে রোটেট করে ক্লিক করে ছেড়ে দিলাম। তো এবার যেহেতু আমরা রোটেট করেছি, এবার রোটেশনের এখানে কার্সরটা রেখে দেন আবারও আই প্রেস করলাম। দেখুন 40 নম্বর ফ্রেমও সিলেক্টেড হয়ে গেছে। এবার আমি এটাকে আবার 50 নম্বর ফ্রেমে নিয়ে যাব, অথবা এখান থেকে 50 সিলেক্ট করে দেবো, এন্টার। তো আমি এটাকে আবারও রোটেট করব। রোটেট করার জন্য আর একটু উপরে তুলে নিই, দেন এই পাশে নিয়ে নিই। এবার সিম্পলি আর প্রেস করব, কিবোর্ড থেকে আর প্রেস করব। আর প্রেস করে দেন এক্স প্রেস করব। এক্স প্রেস করার পরে দেখুন এইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। তো আবার এখানে রোটেশনে রেখে দেন আই প্রেস করলাম। আই প্রেস করার পরে দেখুন 50 নম্বর ফ্রেমও সিলেক্টেড হয়ে গেছে। তো এবার আমি এটাকে 60 নম্বর ফ্রেমে নিয়ে গেলাম। তো এইভাবে আপনারা যত ইচ্ছা আপনাদের অ্যানিমেশনটাকে বড় করতে পারেন। তো আমি এই অ্যানিমেশনটাকে আর বড় করব না। তো আমি যেহেতু এখানে দেখুন আমি এখানে 1 নম্বর ফ্রেম থেকে শুরু করে 50 নম্বর ফ্রেম পর্যন্ত আমার অ্যানিমেশনটা তৈরি করেছি। তো এবার আমি এখানে দেখুন যে এন্ড দেওয়া আছে 250, তার মানে আমার 1 থেকে শুরু হয়ে এখানে স্টার্ট 1 থেকে শুরু হয়ে 250 পর্যন্ত গিয়ে শেষ হবে। তো আমি যেহেতু অ্যানিমেশনটা এত বড় করিনি, সুতরাং আমি এখানে এন্ড ফ্রেম রাখবো 51 আর স্টার্ট রাখবো 1। তার মানে 1 থেকে 51 গিয়ে আমার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে এন্ডে সিলেক্ট করে আমি এখানে এন্ড সিলেক্ট করে দেন 50 দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন এই যে এখানে 50 পর্যন্ত হয়েছে, অথবা আমি এখানে 51 দিয়ে দিলাম, 51 দিয়ে এন্টার। তো দেখুন 51 পর্যন্ত আমার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে।
তো এবার আমার অ্যানিমেশন তৈরি করা শেষ। আমি এখন এটাকে একটু প্লে করে দেখি। আমি প্রথমে এটা শুরু থেকে প্লে করে দেখি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি সিম্পল অ্যানিমেশন তৈরি করা হয়েছে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে অ্যানিমেশন গুলো তৈরি হয়। তো আমাদের এবারে কাজ হচ্ছে এটার অ্যানিমেশনটা রেন্ডার করা। তো অ্যানিমেশন রেন্ডার করার জন্য আমি প্রথমেই চলে যাব এই যে এখানে আউটপুট প্রপার্টিজে ক্লিক করার পর দেন প্রথমে আমি এই যে এখানে ফাইল সিলেক্ট করে দেবো। তার মানে আমরা এই অ্যানিমেশনটাকে কোন ফাইলে রাখতে চাই সেটা আগে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ফাইল সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমি যে ফাইলে রাখতে চাই সেই ফাইলটা আগে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্লেন্ডার এই ব্লেন্ডার অবজেক্ট এখানে এটা সিলেক্ট করে দেন ক্লিক করে দিচ্ছি, অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর তো এবার আমার ফাইল সিলেকশন চলে গেল। তো এখন আমার যে কাজটা করতে সেটা হচ্ছে এখানে ফাইল ফরম্যাট দেওয়া আছে পিএনজি। তো আমরা যেহেতু ভিডিও অ্যানিমেশন হিসেবে এটাকে রেন্ডার করব, তাই আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে FFmpeg ভিডিও। ক্লিক করে দিলাম। তো এখানে ফ্রেম রেট চলে এসেছে। তো আমরা এখানে 24 FPS দেওয়া আছে। আমি এখানে 24 না দিয়ে এখানে কাস্টম দিয়ে দেন 10 FPS দিয়ে দিই। 10 FPS দিয়ে দিলাম। ওকে, তো এবার আমি ফ্রেম স্টার্ট এখানে 1 আছে, দেন এন্ড আছে 51। তো আমার এটা এইভাবে সেট করা আছে, সমস্যা নেই, এটা ঠিক আছে। তো এবার আমি এখানে যে এই এনকোডিং দেখতে পাচ্ছেন, এনকোডিংটা এক্সপ্যান্ড করব। ক্লিক করে এক্সপ্যান্ড করার পর এখানে কন্টেইনার অপশনটা আমি ক্লিক করে দেন আমি যেহেতু একটা অ্যানিমেশন ভিডিও রেন্ডার দেবো, সেই জন্য আমি এখানে সিলেক্ট করে দিতে হবে MPEG-4। এই MPEG-4 এখানে ক্লিক করে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে হয়ে গেল। এর নিচে আমার আর কোনো কাজ নেই, এগুলা ডিফল্টে যেভাবে থাকবে সেভাবেই থাকলে সমস্যা নেই। তো এবার আমার এখানে কাজ শেষ। আমি এবার এটাকে রেন্ডার দেবো। রেন্ডার দেওয়ার জন্য এখানে এই যে রেন্ডারে ক্লিক করব, দেন রেন্ডার অ্যানিমেশন। তো ভিউয়ার্স, আমার এই অ্যানিমেশনটি রেন্ডারিং হওয়া শেষ হয়ে গিয়েছে। দেখুন এই যে ফ্রেম 51, তার মানে আমি 51 পর্যন্তই এন্ড ফ্রেম দিয়েছিলাম। আমার 51 পর্যন্ত এই অ্যানিমেশনটি রেন্ডারিং হয়ে গেছে। তো এবার আমি এটাকে ক্লোজ করে আমি আমার ফাইলটাতে গিয়ে এটা প্লে করে দেখবো যে আসলে আমার রেন্ডারিং হয়েছে কিনা, অথবা এটা কেমন হয়েছে। তো আমি এখানে ব্লেন্ডার অবজেক্টে রেখেছিলাম। তো এখানে আমি এটি প্লে করে দেখবো কেমন হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন যে আমার এটি ব্লেন্ডার করা হয়ে গেছে। এই হচ্ছে আমার অ্যানিমেশন ভিডিওটি। যেহেতু আমি এটা শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসে দিয়েছি, সেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যেই যেন শেষ হয়ে যায়, সেজন্য আমি চেষ্টা করেছি যে খুব ছোট আকারে একটা অ্যানিমেশন তৈরি করতে। তো এই হচ্ছে আমার কয়েক সেকেন্ডের অ্যানিমেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যানিমেশনটা তৈরি করা হয় এবং কিভাবে এই অ্যানিমেশনটা রেন্ডার দেওয়া হয়। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের একটু উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তীতে যে কোনো টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে আপনারা তা দেখতে পারেন। ধন্যবাদ।